গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ব্লগ শুরু করছি কারণ আজকে দুই মেয়েরই প্রথম দিনের স্কুল। এই যে মিষ্টু অলরেডি এখানে রেডি হওয়া শুরু করে দিয়েছে নতুন জামা পরতে, আর আমি এই যে সকালে টিফিন বানাচ্ছিলাম, যে কারণের জন্য আর সেইভাবে একদম সকাল থেকে ভিডিওটা বানানো হয়নি। আজকে আমি অনেকটা তাড়াতাড়ি উঠেছি 6টার সময়। আর এদিকে এই যে এ এখনও ঘুমাচ্ছে, তবে মিষ্টু বেরিয়ে যাবে কারণ মিষ্টু তো যাবে অটো করে। ওর যেহেতু অটো আঙ্কেল রয়েছে, অটো করে যাবে। মিঠাইকে আমি নিয়ে যাব। আর প্রথম দিন স্কুল, মিষ্টুর টাইমিং আছে 8:15 থেকে, আর মিঠাইয়ের টাইমিং আছে 9টা থেকে। ওই জন্য ওরটা একটু লেটে বলে আমি ওকে নিয়ে যাব। আপাতত মিষ্টুকে রেডি করিয়ে দিই। কিরে, এতদিন পর স্কুলে যাবি, কেমন লাগছে? বন্ধুদের সাথে দেখা হবে। ঘুম থেকে উঠতে কষ্ট হয়েছে? না, কষ্ট হয়নি? ঘুম থেকে উঠেই তোমার কাছে ঘুম তো ছাড়ছিল না। দুজনে তো সেম টিফিন বক্স। রেডি হয়ে নে তাড়াতাড়ি। বোতাম আটকে দাও। তুই আটকা, এখানটা আটকে দাও। তুই বাকিগুলো আগে আটকা। আয়নাটার কি হাল করে রেখেছে দেখো না ছোটটার। আমার ঘরদরের অবস্থা খুব খারাপ, আমি বারবার বলছি, এখন গোছানো হয়নি। ওই নাক নিয়েই যা। তো আজকে থেকে মিষ্টুর প্রথম ক্লাস 4-এ শুরু। রেডি হচ্ছে এখন, ঝট করে রেডি হয়ে নে। এই যে এদিকে নতুন জলের বোতল, এটা বড়টার, এটা ছোটোটার, এটা বড়টার, এটা ছোটোটার টিফিন বক্স সব রেডি করে দিয়েছি। আর এগুলো তো মিষ্টুরই জামা কাপড়, নতুন মোজা মিষ্টুর, এগুলো আপাতত ও পরে যাবে। আর ছোটোটাকে একটু পরে রেডি করাবো তুলে। রেডি হয়নি মিঠাই তখন মিঠাই ঘুমাচ্ছিল। তারপরে বলবে যে মিঠাই এখন উঠে যে মা রেডি করাবে, তারপর তোমার সাথে গাড়িতে যাবে। ঠিক আছে, বলে দিচ্ছি। বলে দিচ্ছি। চলো, এদিকে তো এই যে চুল বাঁধা চলছে। ওদিকে অটো আঙ্কেল এসে গেছে, কখন থেকে বলছি ওঠ, নির্বির মোজাটা পর পাতল। নে কর। আমিও যেতে হবে না। চলো, তুমি ব্রাশ করবে, চলো। শোনা, আমি ওটা করবো না। ব্রাশ করবে না? বাস করবো তো, ওরম করবো না আমি। আচ্ছা চলো, টাটা। এই যে এদিকে এর প্রিপারেশন চলছে, ব্রাশ করাচ্ছে ওর বাবা। দেখি আমি তৎক্ষণে চট করে দুধটা করে আনি। আমার কেমন লাগবে? দরজাটা দিয়ে দাও, মোটরের আওয়াজ আসছে। খুশি দেখো না, আমি ভাবছি কোথায় গিয়ে কাঁদবে। ওর কেন কাঁদো? ওর কেন কেন আমার দিদি শুধু কালকে কাটিনি। ও, মা তোমাকে রেখে চলে আসো, তুমি কাঁদবে না? ওর না আন্টিরা থাকবে। আন্টিটা এটা সাইজটা ঠিকই আছে, এই দেখো। হ্যাঁ, হ্যাঁ, আন্দাজে ঠিকই কেনা হয়েছে। দেখতে ভালো লাগছে। হ্যাঁ, ওহ, ফোনে রেখেছি। দেখেছো? দেখ, হ্যালো হ্যালো, কিচ্ছু জানে না। এলো সরেছো, আমাকে সরেছো। কি হলো মা? তোমার আবার টাই আছে? হ্যাঁ, গলায় পড়তে হয় তো। হুম, এটা হাতে পড়তে হয়। এই ফুলি, তুই ভুলভাল বলবি না। হ্যাঁ, গলায় পড়তে হয় ফোনে। ও কিচ্ছু জানে না না ফুলি। হ্যাঁ, বাবাও জানে না, ফুলিও জানে না, শুধু আমরা দুজন জানি। হ্যাঁ, ঠিক বলেছো। তোর কাছে। আসো, আসো, আসো। হ্যাঁ, দেখো বন্ধুরা, মিঠাই নতুন স্কুলে যাবে বলে ওর মা ফুলি সবাই মিলে ওকে রেডি করে দিচ্ছে। ও, প্রথম দিন স্কুল, হুম ওখানে আন্টি আছে সব। হুম। কত বন্ধু হবে জানো তোমার মতো, সব বাচ্চারা যাবে, কে? অনেক পড়তে যাবে স্কুলে। আমাদেরকে অবাক হয়ে যাবে হ্যাঁ, একদম অবাক হয়ে যাবে। হ্যাঁ, সবার সাথে বন্ধু করে নেবে, নাম জেনে নেবে। আর তোমার নাম কি বলবে? মেই না, মেই না। মেই না হলো আমার মিঠাই মান্না। না, আদ্রিকা মান্না। মেরি না। টাইটা টেনো না, বড় হয়ে যাচ্ছে। ও বাবা, মেরি নাম মেরি নাম অদ্রিকা মান্না। অদ্রিকা বলবে। হ্যাঁ? কি বলবে? অদিকা। হ্যাঁ, হ্যাঁ। দেখবে?
চলো আমি রেডি হয়ে গেছি, এবার মিঠাইকে নিয়ে ফাইনালি বেরিয়ে পড়ছি। মেয়ের আমার যা এক্সাইটমেন্ট বলার বাইরে, ভারী ব্যাগ পিঠে নিয়ে নিচ্ছে, জলের বোতল নিয়ে নিচ্ছে, কোনো ব্যাপারই নয়। ঠাকুর নমো করে নাও, ঠাকুরটা নমো করো। হ্যাঁ চললো ব্যাগ পিঠে করে। টাটা টাটা। মিঠাইকে তো স্কুলে পৌঁছে দিয়েছি। আমি ভেবেছিলাম যে লেট হয়ে গেছে অলরেডি, কারণ 9টা বেজে গেছিলো। অটোটা এত আস্তে আস্তে আসছিল যে কি বলবো। তো যাই হোক ঢুকিয়ে দিয়েছি। আজকে ওদের 10:30টায় স্কুল ছুটি হবে। এখন আপাতত আমি এলাম বাড়িতে, তো আবার ওকে আনতে যেতে হবে। তো আবার স্কুলে চলে এসেছি মিঠাইকে আনতে, বাট শুনছি সে নাকি কাঁদছে, জানি না কি হয়েছে। বেশ তো বলে এলো কাঁদবো না, কি করছে কে জানে। দেখি যাই আপাতত। কোথায় উঠে বসে আছে দেখো না কি করছে, বোতল হারিয়ে ফেলেছে। ওদিকে সব বাচ্চাদের গার্জেনরা সবাই আছে। হ্যাঁ হ্যাঁ কিনে দেবো, বোতলটা নিয়ে আসুক আগে। দাঁড়াও বোতলটা দেখি আগে, তবে তো হবে তো। দিকে এখন এসেছে দোলনা চড়তে, আর ওর দিদি ওইদিকে পিটি করছে। সেই যে এই যে দিদি ওখানে পিটি করছে। চলো বাড়ি চলে এসেছি, এখন চেঞ্জ করে দিয়েছি, একটু আলগা গায়ে রেখেছি। ওর টিফিনটাই খাচ্ছে এখন। যে টিফিনটা খাইনি সেই টিফিনটা নিজে নিজেই খাচ্ছে। অটোতে আস্তে আস্তে ঘুমিয়েই পড়েছিল, যে এই কদিন তো অভ্যাস নেই একেবারে সকালে ওঠা। হ্যাঁ বলো। হ্যাঁ যাওয়ার সময় তো ঘুমিয়ে পড়েছিল, আর আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল। ঘরে এসে আবার উঠে পড়েছে, এখন টিফিনটা খাচ্ছে। তারপর ওকে একটু পরে স্নান টান করিয়ে দেবো, একটু বসুক, আমি একটু রেস্ট নিই, আমি একটু খাবার দাবার খেয়ে নিই, তারপর ব্লগটা কন্টিনিউ করছি। তো এই সবে মিষ্টুও স্কুল থেকে চলে এলো। কেমন গেল প্রথম দিন স্কুল? আমিও চলে এসেছি। গ্রামারটাই ল্যাঙ্গুয়েজ আমি কি করে জানবো বল? ঠিকই বলছিস বল। বলছি ও নাকি তুমি বলছো সেই বোতল হারিয়ে ফেলেছিল। হ্যাঁ আর জানো বন্ধুরা ওকে না একটা জায়গায় নিয়ে গেছিল, প্লে রুমে। ওখানে একটা প্লে রুম ছিল আজকে ভ্যা করে ভ্যা, আর সেই জানলার উপরে তুলে বসিয়ে দিয়েছিল ওকে ওই আন্টিটা। আর আমি যেতে বলছি, ওই তো তোর মা এসে গেছে, তুই কাঁদছিস কেন? চুপ কর। কেন ওকে জানলার উপরে বসিয়েছিল? কাজ ছিল বলে সবাই চিনে গেছে। বাইরে দেখছিলি? ও এত আজকে কেঁদেছে, ওকে সবাই চিনে গেছে। মা আছে না? আমি পরে তুমি বন্ধু বানিয়েছো? কিচ্ছু বানায়নি, কিচ্ছু লেখেও নে, বন্ধুও বানায়নি। আবার সব বলবে তুমি আমার বন্ধু হবে, তোমার নাম কি বলবে। ওরা বলেই নি তোমার নামটা কি। তুমি কি বলছিলে গিয়ে? কিছুই বলিনি। এবার থেকে বলবে যে তুমি আমার বন্ধু হবে। তো এখন সন্ধ্যাবেলা একটু ঘুমিয়ে তুমিয়ে রেস্ট নিয়ে এই যে বসে আছি। ইনি এখন ফোন নিয়ে বসে। এই তুই পড়তে বসবি না রে? কালকে স্কুল আছে তো, পড়তে বসবি না? বসে বসে এখন ফোন দেখছে। তো দেখুক, আমিও আজকে মানে এতদিন পরে সকালবেলা ঘুম থেকে উঠে না ভীষণ টায়ার্ড হয়ে গেছি। বাপরে বিরক্ত করিস না শোনা। এখন মায়ের কাছে আদর খেতে এসেছে, মায়ের কাছে। আমি তোমাকে খুব ভালোবাসি সোনা বাবা আমার। তুমি আমার সোনা বাবা। তো কি করবে এখন? কি করবে? না কালার করে না। চুপ নয়, আন্টিরা বকবে। হ্যাঁ ওই মেয়েটা কালার করছে ঠিক আছে, কিন্তু স্কুল থেকে বললে তবে কালার করতে পারবে, এখন নয়। এখন তো স্কুল থেকে বলেনি, স্কুলে বকবে। তোমাকে না বললে তুমি যদি কালার করে নিয়ে যাও স্কুলে খুব বকা দেবে। সত্যি কথা বলছি শোনা। না তুমি কথাটা শোনো শোনা, কথাটা শোনো কি বলছি। এখন কালার করে না। ওটা কি বলো তো? অ্যাপলের কি রং হবে? রেড। না এখন নয়, স্কুল থেকে বললে তবে। এখন খেপেছে। না রং বাবা গো, রং দেওয়া যাবে না, রং দেওয়া যাবে না। বাবা ঘরে আসছে, এখন বাবার কাছে সব গল্প বলা হচ্ছে, স্কুলে কি করেছে না করেছে। স্যারকে কি বলছিল? কাঁদছিল স্যারের কাছে? কিরকম করে কাঁদছিল?
আমি তো বলছি আর সাইড কি বলছিলি মার কাছে যাবো? আর ছুটি হয়ে গেছে দোলনা চড়ার সময়। হ্যাঁ, আর ওকে সেই জানলার উপরে তুলে বসিয়ে রেখেছিল। আজকে সবাই জেনে গেছে যে ও কাঁদছিল, ও এত কেঁদেছে। কেন কেঁদেছো কেন? সবাইকে দেখে তোমার কান্না পেয়েছে? মানে সবাই কাঁদছিল, ও তার দেখে কেঁদেছে? হ্যাঁ, তুমি কাল থেকে কি করে জানো? এই দেখো এই বেবিগুলো যখন কাঁদবে তুমি গিয়ে তাদের চুপ করে দেবে, এই চুপ কর, তো কাঁদছিস কেন, এই দেখ আমি কাঁদছি, আমি বলবো হ্যাঁ কাল থেকে বলো তো। আর মা তো বাইরেই থাকে, হ্যাঁ ওই দরজাটা বাইরে। তাহলে কালকে চলে গেছে কেন? চল, ওখানে তো ঢুকতে দেবে না মা। সেই যেখানে তোমার বাইরের বড় দরজা, সেই যেখানে সেই আইসক্রিম কিনতে পাওয়া যায়, ওইখানেই তো মা বসে থাকে। ও না, মা আমার পেছনে ছিল, হ্যাঁ ওই লোকেদের পেছনে। হ্যাঁ, তুমি কাঁদবে না কাল থেকে, হ্যাঁ? এই তো ভলমি বন্ধুদের বলে দাও আর কাঁদবো না। ছুটির সময় তো আমরা ওই সব চলবো। হ্যাঁ সব দোলা। বলে দাও আজকে বন্ধুদের আর দোলা কাঁদবো না। চড়ালাম তো তোকে। খাওয়া হয়েছে? আবার দোলনা চড়াবে, আর তারপরে স্লিপ চড়াবে, আর একটা দোলনা চড়াতে হবে। আর বল আমি সেই পিটি করছিলাম, ব্যায়াম ঠিক করছিলাম, আছে, খাওয়া হয়েছে? দেখবে? হ্যাঁ, পিটি করছে। ঠিক আছে, অনেক হয়েছে, যা। এখন রাত্রেবেলা বই গোছানো চলছে কালকের, ওর বাবা তো একটু হেল্প করছে ওকে। আর এই যে এইটা বসে বসে ফোন দেখছে। এই মিঠাই, তোর বইটা কে গোছাবে? কি রে মিঠাই, ও মিঠাই, ওই মিঠাই রে, তোর বইটা কে গোছাবে রে? দেখো ফোনের দিকে এক ঠায় বসে আছে তাকিয়ে। সো চলো, আজকে সকাল থেকে অনেক কিছু শেয়ার করেছি তোমাদের ভিডিওতে। আর লাস্টে বললো যে আজকে সারাদিন ওকে ভিডিওতে আনিনি, তাই লাস্ট মোমেন্টে ও এসেছে আমার সাথে ভিডিও এন্ড করতে। তো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না অবশ্যই, কিন্তু কমেন্টে জানিও। তোমরাও প্রচুর জন কমেন্ট করেছো যে ফার্স্ট ডের ব্লগ দেখতে চাই। তো ফার্স্ট ডে যতটা পেরেছি ব্লগ বানিয়েছি, চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরার সবটাই। তো আস্তে আস্তে চেষ্টা করব আবার পুরানো রেগুলার রুটিনে ফিরে আসা, রোজের ব্লগ তোমাদের সাথে শেয়ার করার। তোমরা শুধু একটু সঙ্গে থেকো, পাশে থেকো, ব্যাস একটুখানি, আর কিছু চাই না। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, বাই বাই।